আর এখানে রাইস যেটা রয়েছে দেখতে পাচ্ছেন একদম সরু বাঁশকাঠি চালের ভাত রয়েছে একেবারে। ওহো, এখানে ঘি দেওয়া রয়েছে, এটাকে একদম ঘিটা তো উপরে দিয়ে দিয়েছে, বুঝতে পারিনি আমি। এখানে ঘি দেওয়া আছে, কিন্তু সরু বাঁশকাঠি চালের ভাত ঘি দিয়ে, আর এত সুন্দর একটা ভেজ থালি মাত্র 80 টাকা। ফার্স্ট ফ্লোর সেকেন্ড ফ্লোর দু রকম ব্যবস্থা এখানে আছে, হচ্ছে শুধু ফ্যামিলির জন্য। এই ফ্লোরটা শুধুমাত্র ফ্যামিলি লোকেদের জন্য, যারা পরিবার নিয়ে আসবে তাদের খাওয়া দাওয়া সব কিছু ব্যবস্থা এখানে আছে। এই কাতলা মাছ দিয়ে যদি আপনি এই ভেজ থালিটা খান, তার দাম পড়বে 140 টাকা। 140 টাকা। এখান থেকে পুরো অ্যাম্বিয়েন্সটা পাবেন, কালিয়ানি বিল, এই পুরো কালিয়ানি বিল এটা। আর তার পাশেও এখানে ছোট্ট ছোট্ট টেবিল বসিয়ে দেওয়া হয়েছে, এখানে বসে খাওয়া দাওয়া, সন্ধ্যের পাড়া, এখানে বসে আপনারা টাইম পাস করতে পারবেন, যা যা খাবার হয় বসে বসে খাওয়া দাওয়া করতে পারবেন। এর নাম হচ্ছে কালিয়ানি বিল। এখানে এরকম সুন্দর করে সাজিয়ে সালাদ দিয়ে দেবে, শসা, পেঁয়াজ, টমেটো, লেবু দিয়ে, সুন্দর কাঁচা লঙ্কা দিয়ে সাজিয়ে দেবে। এটার দাম পড়বে মাত্র 60 টাকা। যদি এটা প্রয়োজন হয় তবে নিতে পারেন, যদি প্রয়োজন না হয় দরকার নেই। এই হচ্ছে ওনাদের কিচেনটা, সম্পূর্ণ একদম বড়, বিশাল বড় ওপেন কিচেন একদম। বিলের পাশ দিয়ে যে সরু একটা রাস্তা চলে গেছে, এখান থেকে আপনারা, এখানেও সিটিং অ্যারেঞ্জমেন্ট রয়েছে, এখানেও আপনারা সন্ধ্যাবেলা বসে খাওয়া দাওয়া করতে পারবেন। আর বিলের খুব সুন্দর ঠান্ডা মিষ্টি মধুর হাওয়া খাবেন আর বসে বসে খাওয়া দাওয়া করবেন। উপরে সেট করে দেওয়া আছে, বৃষ্টি বাদল এলে কোনো ভয় নেই, চিন্তা নেই। কি বলবে, ঘিটা খেতে খুব সুন্দর হয়েছে, সরু বাঁশকাঠি চালের ভাত একদম। সোনা মুগের ভেজ ডাল, আহা, খুব সুন্দর একটা অ্যারোমা বেরোচ্ছে। এত সুন্দর জায়গা, নদীর ধারে হাওয়া খাও আর সাইডে বসে খাওয়া দাওয়া করো, নানা রকম স্ন্যাক্স, কফি, চা খাওয়া দাওয়া করো। সত্যি দারুণ জায়গা। রাতের বেলা তো দেখতে গেলে আরও সুন্দর লাগবে, চারিদিকে লাইটিং করে রেখে দিয়েছে। কারি পাতা, ধনে পাতা, কাঁচা লঙ্কা, টমেটো, সব রকম সব কিছু দিয়ে ডালটা করেছে, খুব ভালো লাগছে ডালটা খেতে। আর তার সাথে নেব বেগুন ভাজা। সরু বাসমতি চালের ভাত, তার সাথে এরকম ভেজ ডাল আর বেগুন ভাজা, অসাধারণ। ফুল তন্দুর, ফুল চিকেন তন্দুর, এটাই সব থেকে লোভনীয় জিনিস একটা, সিগনেচার ডিশ ফুল চিকেন তন্দুর। দাম হচ্ছে 440 টাকা। এটা আপনি একা খেতে পারবেন না, আমি খেয়ে নেবো। তার সঙ্গে রয়েছে গ্রিন চাটনি, এখানে হচ্ছে স্যালাড। এখানে দেখুন, এখানে লেগ পিসটা দেখতে পাচ্ছেন, বেশ বড় সাইজের একটা লেগ পিস হয়েছে। 440 টাকা গোটা চিকেন, 440 টাকা একটা গোটা চিকেন দিচ্ছে। বাহ, দু হাত লাগিয়ে নিয়েছে একদম। দেখুন, চিকেন খুব সফট আছে একেবারে, ভেতরে মশলা পর্যাপ্ত পরিমাণে আছে। ওটা খেয়ে দেখি। একটা কথা বলবো, এত জায়গায় বিরিয়ানি খেয়েছি, বিরিয়ানিতে যে একটা মানে মশলা থাকে, এখানে সেই মশলা খুব কম আর খুব লাইট। আপনারা দেখতে পাচ্ছেন বিরিয়ানিটা অতিরিক্ত না মশলা না গোলাপ জল, কেওড়া জল, খুব লাইট বিরিয়ানি। সবাই বয়স্ক থেকে ছোট থেকে বড় থেকে সবাই খেতে পারবে, আর কোনো রকম কোনো অসুবিধা হবে না। আর এই বিরিয়ানি খেলে যে একটা অস্বস্তি বোধ সেটা হবে না। আমার তো খেয়ে খুব ভালো লাগছে। নমস্কার। খাওয়া দাওয়া অ্যাম্বিয়েন্স খুবই ভালো, মোমো, চাউমিন, বিরিয়ানি, জেনারেল যেসব খাবার দাবার খুবই ভালো তারা সার্ভ করছেন। অ্যাম্বিয়েন্টও ভালো, ঝিলের পাশে সুন্দর বসে খাবার দাবার, খুবই ভালো এনভায়রনমেন্ট। থ্যাংক ইউ। চাউমিন, মোগলাই, এগরোল, তারপরে বিরিয়ানি এগুলো খেয়েছি। হ্যাঁ, বিরিয়ানি, চিকেন খেয়েছি।
ভালো, খুবই ভালো ছিল। দামটা আমার এক্স্যাক্ট মনে পড়ছে না দাদা, আগের বার তো আমি খেয়েছিলাম। ভালো বিরিয়ানি, খুব রিচ। না রিচ না, মোটামুটি লাইট আছে, খাওয়া যাচ্ছে। আমাদের ডেইলি ইউজারের জন্য খুবই ভালো। আমরা অফিসিয়াল কাজে এসে বসে লাঞ্চও করব, খাওয়া দাওয়া হচ্ছে। নমস্কার, একদম সম্পূর্ণ একটা নতুন ভিডিওতে আপনার সামনে উপস্থিত হলাম। আজকে আমি রয়েছি হচ্ছে সম্পূর্ণ, এটা হচ্ছে বারাসাত, আমার পেছন দিকে হচ্ছে দেগঙ্গা। বারাসাত টু দেগঙ্গা, তার মাঝখানে খুব সুন্দর একটা ক্যাফের আমি আপনাদেরকে সন্ধান দেবো, যার নাম হচ্ছে ইকো ক্যাফে। এখানে বিভিন্ন রকমের থালি তো অবশ্যই রয়েছে, তার সঙ্গে রাতের ডিনারে রয়েছে বিভিন্ন রকমের স্ন্যাক্স, বিভিন্ন রকমের তন্দুর আইটেম, বিভিন্ন ধরনের ইন্ডিয়ান, চাইনিজ সব কিছু এখানে রয়েছে। আর এই লোকেশনটা আমি বলে দিই আপনাদেরকে, আমার সোজাসুজি এটা হচ্ছে সেই রাস্তাটা হচ্ছে সোজা বারাসাত চলে গেছে, আর আমার পিছন দিকে যে রাস্তাটা যাচ্ছে এটা হচ্ছে সোজা দেগঙ্গা। বারাসাত টু দেগঙ্গা যে টাকি রোড যেটা আছে, টাকি রোডের ঠিক মাঝখানে রয়েছে হচ্ছে এটা ইকো ক্যাফে। এখানে আসতে হলে কীভাবে আসতে হবে আপনি বলে দিই। দেগঙ্গা যে ওপর ব্রিজটা আছে, ব্রিজটা পার করে আসার পরে এখানে দেখবেন জোড়া যে পেট্রোল পাম্প আছে, জোড়া পেট্রোল পাম্প, আর হচ্ছে একদম ডান দিকে দেখতে পাচ্ছেন এখানে তারামায়ের একটা মন্দির আছে, তারামায়ের মন্দির ঠিক তার উল্টো দিকে রয়েছে হচ্ছে ইকো ক্যাফে দেগঙ্গা। আর হচ্ছে লোকেশনটা বলে দিই, এটা হচ্ছে কালিয়ানি বিল এটা। এখানে আপনারা বিভিন্ন রকম হ্যাপি বার্থডে পার্টি, তারপর হচ্ছে বিভিন্ন রকম ম্যানেজারি, বিভিন্ন রকম ছোটোখাটো ঘরোয়া অনুষ্ঠান, বিভিন্ন রকম সব রকম ব্যবস্থা এখানে রয়েছে, সব রকম ব্যবস্থা। তো চলুন বেশিক্ষণ দাঁড়াবো না, প্রচণ্ড রোদ্দুরের তাপ, চলুন ভেতরে যাওয়া যাক। ভেতরে গিয়ে সব কিছুর ইন্টেরিয়র আপনাদেরকে দেখাবো। মনে রাখবেন এটা হচ্ছে ইকো ক্যাফে দেগঙ্গা, কালিয়ানি বিল। এটা হচ্ছে বারাসাত টু দেগঙ্গা, টাকি রোডের একদম পাশে, জোড়া যে পেট্রোল পাম্প আছে তার একদম কাছে, জোড়া পেট্রোল পাম্প। চলুন ভেতরে যাওয়া যাক। এই হচ্ছে রাস্তা, ইকো ক্যাফে। এখান দিয়ে সোজা বেরিয়ে যাবেন। এই দেখুন, এই হচ্ছে ইকো ক্যাফে দেগঙ্গা। আমার বাজিটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ওনাদের পুরো হচ্ছে কিচেন রুম। ফার্স্ট ফ্লোর, সেকেন্ড ফ্লোর, দুরকম ব্যবস্থা এখানে আছে। এই সিঁড়ি দিয়ে ওপরে উঠতে হবে। ঢোকার সাথে সাথে আমরা পেয়ে গেলাম একদম খুব একটা সফট ড্রিঙ্কস, এটা হচ্ছে ব্লু লাগন। এর দাম হচ্ছে মাত্র 100 টাকা। এটা দাম 100 টাকা। আমি একটা ব্লু লাগন নিয়ে নিয়েছি। তার সাথে আমার পেছনে দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা অ্যাম্বিয়েন্স, খুব সুন্দর ঠান্ডা হাওয়া চলছে। এখন অলরেডি বৃষ্টি বাদল ওয়েদার কেটে গেছে, আর উত্তরের হাওয়াও চলছে, সেজন্য ঠান্ডা হাওয়া একদম চলছে, বিলের হাওয়া। আর তার সঙ্গে এরকম একটা সুন্দর সফট ড্রিঙ্কস, দারুণ লাগছে। মনে হচ্ছে মৌসুলি আইল্যান্ডে বসে আছি। একদম মনে হচ্ছে কি বলতো, বোর্ডের মধ্যে বসে আমরা খাওয়া দাওয়া করি, চারিদিকে জল আর জল, মানে সুন্দরবনের একটা ফিলিংস আসছে। কখনো মৌসুলি আইল্যান্ড, কখনো সুন্দরবন, কোথা থেকে কোথায় চলে যাচ্ছি। ঢোকার সঙ্গে সঙ্গে আমরা একটা নিয়ে নিলাম সফট ড্রিঙ্কস রেইনবো। এর দাম হচ্ছে মাত্র 100 টাকা। খেয়ে দেখি। মানে এর মধ্যে একটা না ঝাল ঝাল একটা মানে জিনিস, মিষ্টি আর ঝাল নিয়ে তৈরি, দারুণ লাগছে। 3টে লেয়ার আছে, 3টে লেয়ার, 3 রকম। 3 রকম ম্যাঙ্গো আছে, নিচে ওপরে কি আছে বলতে পারছি না, যাই হোক উপরের তরমুজের ফ্লেভার হবে।
কিন্তু দারুণ খেতে লাগছে। আর চারিদিকে মানে জল, আর তার সাথে জলের মধ্যে যে একটা হাওয়া ঠান্ডা ঠান্ডা আছে, এখানটা বসে যেন আরো বেশি ভালো লাগছে, কারণ চারিদিকে হাওয়াটা পাচ্ছি। হ্যাঁ, মনে হচ্ছে যেন সুন্দরবনে বসে রয়েছি। সুন্দরবনের মতন একটা জায়গা যেখানে চারিদিকে জল আর পাশে আশেপাশে জঙ্গল থাকে, ঠিক সেই রকম অনুভূতি মনে হচ্ছে।